পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা কম, হাইকোর্টের স্বীকারোক্তি। বন্ধুগণ, আপনারা জানেন গতকালকে যে প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি বাতিলের মামলা, সেখানে পার্শ্ব শিক্ষক প্রসঙ্গ উঠে আসে। 32,000 চাকরি খারিজের মামলায় প্যারাটিচারদের মধ্যে থেকে যারা এসেছে, যারা প্রাথমিকে শিক্ষক হয়েছেন প্যারাটিচার কোটা থেকে, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যাদের চাকরি খোয়াতে বসেছে, তাদের তরফে সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশ খারিজের দাবিতে জোরদার সওয়াল হয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। এবং সেখানে পরিষ্কার পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা, পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা উঠে আসে। বন্ধুগণ, আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং যেহেতু হাইকোর্টে আলোচিত 32,000 চাকরি বাতিলের প্রাথমিকের চাকরি বাতিলের মামলায় পার্শ্ব শিক্ষকদের বঞ্চনা, তাদের বেতন বা ভাতা কম, এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবিতে আবার হাইকোর্টে মামলা হতে চলেছে বলে আমাদের কাছে খবর রয়েছে। লাখ টাকার যারা শিক্ষক রয়েছেন তারা আজকে ডিএ চাইছে, তাদের ডিএ ন্যায্য দাবি, তারা ডিএ পাক, কিন্তু একই সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বিষয়েও ভাবা হোক, এমনটাই কিন্তু দাবি রাখছেন সাধারণ পার্শ্ব শিক্ষকরা। কারণ কেউ খাবে ক্ষীর আর কেউ খাবে নুন, কারো জল ভাতও জুটবে না, তা কিন্তু হতে পারে না। এবং পার্শ্ব শিক্ষকদের একাংশ মনে করছে যে সরকার কিছু করবে না, নেতৃত্বরা মিথ্যাচার করে যাচ্ছেন, তারিখ পে তারিখ দিয়ে যাচ্ছেন। তারা বলছেন সব কিছুই রেডি, যেও নিজের চোখে দেখেছি, কিন্তু তার পরবর্তী সময়ে তাদের মিথ্যাচার ধরা খাচ্ছে। অর্থাৎ সরকারের এই মুহূর্তে কি সদিচ্ছা রয়েছে তা অনেকের কাছে কিন্তু সন্দেহ। আদৌ সরকার করবে কিনা, 2026-এর আগেও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে কিনা, তাদের ভাতা বৃদ্ধি হবে কিনা, এই নিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকদের একাংশ সন্দেহ প্রকাশ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ দীর্ঘদিন ধরে তারা চুপ ছিলেন, তারা আশায় বুক বেঁধেছিলেন হয়তো সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের মাধ্যমে রাজ্য সরকার, মানবিক মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের জন্য খুব তাড়াতাড়ি একটা সম্মানজনক ভাতা বৃদ্ধির ঘোষণা করবেন। কিন্তু দেখা গেছে এখনও ঘোষণা হয়নি। ঘোষণা তো দূরের কথা, হবে তার বার্তা পর্যন্ত দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। এমতো অবস্থায় যেহেতু পার্শ্ব শিক্ষকদের পার্শ্ব শিক্ষক নিয়ে আলোচনা হচ্ছে এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা কম, তারা 15 বছর 20 বছর ধরে কাজ করছেন এবং পার্শ্ব শিক্ষক কোটায় যাদের চাকরি হয়েছে তাদেরকে কিছু বলার সুযোগ দিতে হবে, যেমনটা তাদের আইনজীবীর দাবি। আপনারা জানেন সিঙ্গেল বেঞ্চে চাকরি খারিজ হয়েছে। এমতো অবস্থায় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই শিক্ষকদের বক্তব্য, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের কোটায় যারা চাকরি পেয়েছেন, পার্শ্ব শিক্ষক থেকে যারা প্রাথমিক শিক্ষক হয়েছেন, এই শিক্ষকদের কথা শোনার আর্জি জানিয়েছেন আইনজীবী, যে তাদের বক্তব্য শোনা হোক। তাদের বক্তব্য না শুনেই চাকরি খারিজ হয়েছে। এতজনের জীবন জড়িত রয়েছে। সিঙ্গেল বেঞ্চের একতরফা ঢালাও অর্ডারের মানে কি প্রশ্ন তুলেছেন আইনজীবী। তারা বলছেন আমরা কি সার্ভিস থেকে টার্মিনেটেড, আমরা আদালতের নির্দেশের অপেক্ষা করছি, প্রয়োজনে তারাও কিন্তু রাস্তায় নামবেন, আন্দোলন করবেন, ধর্ণা অবস্থান করবেন, এমনটাই কিন্তু জানিয়েছেন তাদের আইনজীবী। অর্থাৎ আপনারা জানেন 10% সংরক্ষণ প্যারাটিচারদের জন্য, এবং সেই প্যারাটিচার কোটাই কিন্তু নিয়োগ যারা পেয়েছেন প্রাথমিক শিক্ষক হয়েছেন তাদের নিয়ে এই সওয়াল, এবং একই সঙ্গে তাদের বঞ্চনা এবং তাদের বেতন বা ভাতা কম, এই বিষয়টাও কিন্তু গুরুত্ব পেয়েছে। এমতো অবস্থায় এই সুযোগকে পার্শ্ব শিক্ষক নেতৃত্বরা কাজে লাগাতে চাইছেন। পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে, নেতৃত্বরা আমাদেরকে জানিয়েছেন যে তারা হাইকোর্টে মামলা করবেন, কারণ মামলা করা ছাড়া আর কোনো পথ নেই। কারণ দীর্ঘদিন ধরে একটা জল্পনা, একটা আলোচনা চলছে। সরকারপন্থী নেতৃত্বরা আন্দোলন থামানোর জন্য তারা একের পর এক মিথ্যাচার করে যাচ্ছেন, প্রতিদিন লাইভ আসছেন এবং বলছেন যে আন্দোলন করে এই মুহূর্তে কিছু হবে না। আন্দোলন এর আগেও অনেকবার হয়েছে, আন্দোলন নাকি দাবিকে আরও পিছিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু আন্দোলন যদি না করি তাহলে অন্তত আইনি সহায়তা নিতে পারি,
বিচারের দ্বারস্থ হওয়াটা কোনো অপরাধ নয়, যেমনটা দাবি করা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের একাংশের পক্ষ থেকে। কারণ একটি হাই স্কুলে যদি আপনারা দেখেন, একজন হাই স্কুলের শিক্ষক 1 লাখ টাকা মাইনে পায়, এবং সেখানে একজন হাই স্কুলের শিক্ষক প্যারা টিচার তারা কিন্তু 13,000 টাকা মাইনে পায়, অর্থাৎ 87,000 টাকার ডিফারেন্স রয়েছে। অথচ একই পরিবার একই সময় ধরে কাজ করছেন, তাদেরও পরিবার রয়েছে, স্থায়ী শিক্ষকদেরও পরিবার রয়েছে, প্যারা টিচারদেরও পরিবার রয়েছে, এবং একই সময় ধরে তারা কিন্তু স্কুলে সময় দিচ্ছেন, একই সময় ধরে তারা বাচ্চাদেরকে পড়াচ্ছেন। তাদের যোগ্যতা কম নয়, যথেষ্ট যোগ্যতা রয়েছে। তা সত্ত্বেও ট্রেনিং রয়েছে, প্রশিক্ষণ রয়েছে, যোগ্যতা রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে, তা সত্ত্বেও এত টাকার ডিফারেন্স। এবং সেই সঙ্গে রাজ্য সরকারের কর্মচারীরা ডিএর জন্য মামলা লড়ছেন সুপ্রিম কোর্টে, ডিএর জন্য আন্দোলন চলছে। অর্থাৎ লাখ টাকার শিক্ষকরা যদি ডিএর জন্য মরিয়া বা ডিএ চাই, ডিএ তারা চাইতেই পারেন, ডিএটা তাদের হকের দাবি, আমরাও বলছি, পার্শ্ব শিক্ষকরাও বলছেন। কিন্তু পার্শ্ব শিক্ষকদের অন্তত সম্মানজনক একটা ভাতা বৃদ্ধি করে তাদেরকে বেঁচে থাকার একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্যই তারা বারবার আবেদন করেছেন সরকারের কাছে, বিভিন্ন দপ্তরে গিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, কিন্তু তা সত্ত্বেও হয়নি। একাধিক সংগঠন দাবি করছেন যে তারা নাকি বেতন বৃদ্ধির ফাইল দেখে এসেছেন, এই সামনের সপ্তাহেই ঘোষণা হবে, পরের সপ্তাহে ঘোষণা হবে, কিন্তু হয়নি। সরকারের পক্ষ থেকে এখনও কোনো ধরনের বার্তা দেওয়া হয়নি, কোনো ধরনের ইঙ্গিত দেওয়া হয়নি শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। জাস্ট শুধুমাত্র একটা আলোচনা চলছে। বিকাশ ভবন সূত্রে, শিক্ষা দপ্তর সূত্রে আধিকারিকরা একটা মেসেজ কিন্তু দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকরা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের ভাতা মাত্র 10,000 13,000 টাকা। এই আলোচনার বাইরে আর কোনো কিছু হয়নি। সরকারপন্থী সংগঠনের সভাপতি মুখ খুলতে নারাজ। তিনি বলছেন যে হয়ে যাবে, 2026-এর আগেই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে, তারা 2-3টে ধাপ পেরিয়েছেন, এই বক্তব্য। কিন্তু সিওরিটি কোথায়? এমতো অবস্থায় পার্শ্ব শিক্ষকদের একাংশ বলছেন যদি আমরা রাস্তায় নামতে না পারি, সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারি, কারণ আন্দোলন মানেই সরকারের বিরোধিতা, এক কথায় ধরে নেওয়া হয়, তাহলে আমরা অন্তত আইনের সহায়তা নিতে পারি। হাইকোর্টে মামলার প্রস্তুতি নিচ্ছে পার্শ্ব শিক্ষকদের একাংশ, তেমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। এখন দেখার বিষয় তারা কোন সিদ্ধান্ত নিচ্ছেন, এবং হাইকোর্টে যাওয়া উচিত কিনা আপনারা কি মনে করেন? হাইকোর্টে মামলা করা উচিত দাবি আদায়ের ক্ষেত্রে, নাকি এই মুহূর্তে হাইকোর্টে মামলা করলে পার্শ্ব শিক্ষকদের আরও ক্ষতি হবে? কি মনে করেন আপনারা? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।